যে স্কুলের যে পড়াগুলো থাকতো আমি এইখানটায় বসে করে ফেলতাম। অনেক সময় দেখা যায় যে আমার যারা জুনিয়র থাকতো বা আমার সমবয়সী যারা থাকতো তাদেরকে দিতাম যে আমার বইটা ধরতে, তাদেরকে আমার পড়াটা ধরতে। মানে আমি স্কুলের পড়াটা অনেক সময় দেখা যাচ্ছে আমি এই 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 খেগাটায় বসে করে ফেলছি অনেকটা সময়, কিন্তু অনেকখানটায় বসে থাকতে থাকতে মানে অনেক সময় ক্লান্তি চলে আসতো। তো দেখা আমরা করতাম কি, এই পাশটা হচ্ছে নদী, এই কপোতাক্ষ নদ, এবং এইখানটায় মূলত আমরা কি করতাম, আমরা বন্ধু বান্ধব মিলে সবাই দেখা যায় স্কুলের ব্যাগ আমরা এই যে সিঁড়িগুলোর উপরে রেখে, এখানে যেহেতু বসতাম সিঁড়িগুলোর উপরে রেখে মূলত আমরা কি করতাম, আমরা নদীতে ঝাঁপ দিয়ে দিতাম। আসলে দীর্ঘদিন পরে আমার স্কুল জীবনের স্মৃতিটা অনেক বেশি মনে পড়ছে আর কি। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখেন এটা হলো কপোতাক্ষ নদ, এবং এটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি মূলত লোকা খ্যাঘাট বলে এটা। এটা এই খ্যাঘাটে মূলত আমার প্রায় 6টা বছরের স্মৃতি কিন্তু এই খ্যাঘাটে রয়ে গেছে। প্রায় 6টা বছর আমাকে প্রতিনিয়ত এই নদী পার হওয়া লাগছে। এখন এই যে অনেক দিন পরে, বহুদিন পরে, এখন দুপুরের টাইমটা, ঠিক এই সময়টা দাঁড়িয়ে আছি নদীর পাশটায়, এবং এইটা মূলত স্মৃতিটা কেন মনে পড়ছে তার কারণ হচ্ছে যে আমাদের যখন স্কুলে যখন ছিলাম, আমি মূলত কয়রা উপজেলার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করতাম, এবং এই পড়ালেখার পেছনে মূলত প্রতিটা দিন আমাকে পার হতে হতো নদী। এবং এই নদী পার হওয়ার সময় এই যে গাছটা দেখছেন আমার পেছনে, যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে আমাদের ছায়ার সঙ্গী ছিল। এই গাছটার নিচে কত যে দুপুর কাটিয়েছি আমরা, এটা আসলে বলার মতো মানে মানে বলার কোনো শেষ নাই। দুপুরের এই সময়টা আমরা নদী পার হতাম। দুপুরের সময়টা আমাদের স্কুল ছুটি হয়ে যেত, দেখা গেলো 2:30 3টার সময় স্কুল ছুটি হয়ে যেত, অনেক সময় দেখা যায় 1:30টার সময় স্কুল ছুটি হয়ে যেত বিভিন্ন সময়। তো এই যে খ্যাঘাট, এই খ্যাঘাটে এসে মূলত আমি বসে থাকতাম, আমার সাথে আমার বন্ধু বান্ধব থাকতো, আমার অনেক আত্মীয় স্বজন থাকতো। বিভিন্ন সময় আমাদের যারা নদী পার হতো তারা আমরা এখানে বসে থাকতাম। অনেক সময় দেখা যায় যে নদীর এই পার হওয়ার জন্য এখানে যেহেতু লোকজন যাতায়াত কম করে, তো এখানটায় দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কিন্তু আমরা বসে রয়েছি। অনেক সময় বৃষ্টির সময় আমরা এই গাছটার নিচে বসে থাকতাম। এমনকি এই যে যে সিঁড়ি, এই যে সিঁড়ি, এই সিঁড়ির ঠিক নিচটায়, এই সিঁড়ির নিচটায় আমরা অনেকেই বসে থাকতাম, এবং আমরা এইখানটাতেও বসতাম। এই যে সিঁড়িগুলো দেখছেন এইখানটাতে বসেও আমরা মূলত নদী পারাপারের জন্য আমরা অপেক্ষা করতাম। তো আজকে বহুদিন পরে আমি গত কয়েকদিন আগে গ্রামে এসেছি ঢাকা থেকে, এবং আজকে আমি সেই আমার স্কুলে চলে গেছিলাম। আমি আমার স্কুলে আমার শিক্ষকদের সাথে দেখা করতে গিয়েছিলাম, এবং আজকে দেখা করে এসে যখন স্কুল ছুটি হয়েছে ঠিক সেই মুহূর্তেটা আমি এই খ্যাঘাটা এসে দাঁড়িয়ে আছি। আমি একা একাই আছি মূলত এই জায়গাটা, ঠিক এই যে মানে ঠিক একই স্মৃতি এক্স্যাক্টলি। আসলে ওইটাই হচ্ছে গাছ, যে গাছটা, এই গাছটা মূলত আমাদের ছায়াতলে প্রায় 6টা বছর আমরা ওইখানটা বসতাম, এবং এরপরে দেখা যায় যে এখানটায় বসে থাকতে থাকতে মানে অনেক সময় ক্লান্তি চলে আসতো। তো দেখা আমরা করতাম কি, এই পাশটা হচ্ছে নদী, এই কপোতাক্ষ নদ, এবং এইখানটায় মূলত আমরা কি করতাম, আমরা বন্ধু বান্ধব মিলে সবাই দেখা যায় স্কুলের ব্যাগ আমরা এই যে সিঁড়িগুলোর উপরে রেখে, এখানে যেহেতু বসতাম সিঁড়িগুলোর উপরে রেখে মূলত আমরা কি করতাম, আমরা নদীতে ঝাঁপ দিয়ে দিতাম। আমরা মানে দীর্ঘ একটা সময় কেটে যেত আমাদের এই নদীতে গোসল করতে করতে, মানে বহুত মানে সেই রকম। আজকেও কিন্তু আজকে আমি আমার স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসছি, স্কুলের সেই ব্যাগে আছে ঘাড়ে, শুধু স্কুলের ড্রেসটা নাই, এবং স্কুলে আমি নাই, স্কুলে স্টুডেন্ট হিসেবে নাই। তবে আমি গেছিলাম স্কুলে, এবং ঠিক আমার পেছনে ওই যে গাছগুলো রয়েছে, আমরা এই যে যখন যে সময়টা ভাটার সময় থাকতো ওই সময়টায় আমরা মূলত এই গাছের নিচে এগুলোতে থাকতাম। যে সময়টা জোয়ার থাকতো সেই সময় তো থাকা সম্ভব নয়। এবং আমরা ঠিক এই যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদে দেখা যায় যে দিন শেষে এইখানটা মূলত মানে আমরা গোসল করতাম আর কি, সবাই বন্ধুরা মিলে একসাথে নদীতে ঝাঁপ দিয়ে দিতাম। দেখা যায় এখানে নদী ক্লান্ত হয়ে বসে আছি, নদীতে ঝাঁপ দিয়েছি, মানে এত সুন্দর মানে স্মৃতি আর কি। এই জিনিসগুলো আসলে যারা গ্রাম অঞ্চলগুলোতে পড়েছে, গ্রাম অঞ্চলগুলো দেখেছে। আমার এইখানটায় গত কয়েক বছর ধরে আমাদের যেহেতু আমাদের ওই পারটায় আসলে তেমন কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মূলত শিক্ষার্থীদেরকে প্রায় বহুদিন কষ্ট করে এইখানটায় থাকতে হয়। তাদেরকে এই যে 2-2.5 ঘন্টার পথ তাদেরকে এইখানটায় বসে থাকতে হয়, নদী ঘাটে খায়ের জন্য অপেক্ষা করতে হয় যে সময়টা আসবে খেয়ার নৌকা। এবং ওই সময়টা মূলত আমরা বিভিন্ন কিছু করতাম। আমার জীবনের স্মৃতি মনে পড়ে, আমি এইখানটায় করতাম কি, এইখানটায় মূলত বিভিন্ন সময় নদীতে গোসল করতাম। একই সাথে আমার যে স্কুলের যে পড়াগুলো থাকতো আমি এইখানটায় বসে করে ফেলতাম। অনেক সময় দেখা যায় যে আমার যারা জুনিয়র থাকতো বা আমার সমবয়সী যারা থাকতো তাদেরকে দিতাম যে আমার বইটা ধরতে, তাদেরকে আমার পড়াটা ধরতে। মানে আমি স্কুলের পড়াটা অনেক সময় দেখা যাচ্ছে আমি এই খ্যাঘাটায় বসে করে ফেলছি অনেকটা সময়, কিন্তু অনেকটা বহুটা দিন মূলত আমার এইখানটায় মূলত স্কুলে পড়াটা তৈরি হয়ে গেছে। যাই হোক, এরকম স্মৃতি কিন্তু আমাদের গ্রাম অঞ্চল থেকে অস্করাগা থেকে যারাই উঠে যায় তাদের সবারই থাকে। আপনার যদি এমন কোনো স্মৃতি থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন। ধন্যবাদ সবাইকে।